আসসালামু আলাইকুম। জৈব যৌগ, অর্গানিক কেমিস্ট্রি অথবা জৈব রসায়ন, তোমরা যেই নামেই এই চ্যাপ্টারটাকে চিনে থাকো, এই চ্যাপ্টারের নাম শুনলেই আমাদের এইচএসসির যে স্টুডেন্টগুলো আছে তাদের কিন্তু একটা ভয় আতঙ্ক শুরু হয়ে যায়। সো জৈব যৌগ এই চ্যাপ্টারটা নিয়ে কেন স্টুডেন্টের এত ভয়, এই টপিকটা নিয়ে আজকে ভাই আলোচনা করব তোমাদের সাথে। এবং আমি আছি এই ভিডিও জুড়ে তোমাদের সাথে, তোমাদের শান্ত ভাইয়া, পড়াশোনা করছি বুয়েটে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। সো চলো আলোচনা করি যে কেন জৈব যৌগে এত স্টুডেন্টের সমস্যা। সো প্রথমে আসলে সমস্যাটা কি বা কমন কোন সমস্যাটা স্টুডেন্টরা সব থেকে বেশি ফেস করে। সো অ্যাজ এ স্টুডেন্ট এবং অ্যাজ এ টিচার আমি এই জিনিসটা তোমাদের বলি এবং তুমি মিলাই নিও আমার সাথে, অথবা তোমার সিনিয়র যারা আছে তারাও বলতে পারবে এবং তোমরা কয়েকদিন পরে গিয়ে বুঝবা যে ভাইয়ের সাথে মিলাই এই সমস্যাটা তোমার আছে কিনা। আমরা যেটা করি, যেহেতু আমাদের এইচএসসি তে টোটাল 5টা সিকিউ অ্যান্সার করতে হয় 8টা সিকিউর মধ্যে, এবং জৈব যৌগতে 2 থেকে 3টা সিকিউ থাকে। সো ওই 2 থেকে 3টা সিকিউকে যেহেতু আমরা স্কিপ করে 5টা সিকিউ অ্যান্সার করতে পারবো, তাই আমরা যেটা করি যে এত বড় একটা চ্যাপ্টার পড়তে চাই না। এবং এইচএসসি তে আমরা সুন্দর মতো স্কিপ করে যেতে পারি, কোন রকমে যেতে পারি, বাট যখন অ্যাডমিশন টাইমে আমরা যাই, তুমি মেডিকেল প্রিপারেশন নাও, ভার্সিটি প্রিপারেশন নাও অথবা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নাও, কেমিস্ট্রিতে যত মার্ক তোমাকে অ্যান্সার করতে হবে তার মধ্যে ম্যাক্সিমাম 20 to 30% মার্কস আসবে এই জৈব যৌগ থেকে। সো তখন যে সমস্যাটা হয়, তোমাকে চিন্তা করতে হয় যে শুধুমাত্র জৈব যৌগকে বাদ দিলেই আমার তো প্রায় 5 থেকে 7 মার্ক চলে যাচ্ছে, 20 মার্কের মধ্যে আমার 7 মার্ক চলে যাচ্ছে, 100 মার্কের মধ্যে আমার 30 মার্ক চলে যাচ্ছে। তো আমি কেমিস্ট্রিতে তো নাম্বারই পাচ্ছি না, আমার তো ম্যাক্সিমাম এখানেই শেষ। সো তখন অ্যাডমিশনে গিয়ে ওই যে একাডেমিকে জৈব যৌগ না পড়ার যে আক্ষেপ, সেটা কিন্তু তোমাকে পোহাতে হয়। সো এই সমস্যাটা খুবই কমনলি স্টুডেন্টের মধ্যে দেখা যায়। আর আরেকটা সমস্যা এইচএসসি তে থাকতেই দেখা যায়, সেটা হচ্ছে যদি কোনো কারণে এমন হয় যে বাকি 5টা সিকিউর মধ্যে তুমি একটা বা দুইটা পারো না, তখন তোমার মধ্যে কিন্তু এইচএসসি বোর্ড পরীক্ষার দিনে একটা আফসোস থাকবে যে আমি যদি জৈব যৌগের টপিকটা পড়তাম তাহলে অন্তত একটা সিকিউতে অ্যান্সার করতে পারতাম। সো সিকিউ অ্যান্সার ক্ষেত্রে সমস্যা হয়। এন্ড সেকেন্ড সমস্যা হয় এমসিকিউতে। এটাই বেশি হয় যে এইচএসসি তে এমসিকিউ তো আসবেই, তো সেটা অ্যান্সার করবো কোত্থেকে। তখন আমাদের দেখে অ্যান্সার করতে হয়, যেহেতু বোর্ড পরীক্ষাতে দেখার একটা সুযোগ আছে, অ্যাডমিশনে সেই সুযোগটা নাই। সো আমরা দেখে কোনো রকমে, বন্ধু বান্ধবের থেকে দেখে সেটা কোনো রকম উতরায় যায় বা কোনো রকমে পড়ে পাশ করে যাই, সেই ধাক্কাটা কিন্তু আমাদের অ্যাডমিশনে গিয়ে পোহাইতে হয়। সো এই যে কমন সমস্যাটা, এই সমস্যাটা তৈরি হয় মেইনলি জৈব যৌগের ভয়ের কারণে। হ্যাঁ, জৈব যৌগে ভয় পাওয়ার কিচ্ছু নাই, আমি পুরো ইন ডিটেইলসে তোমার সাথে আলোচনা করব যে জৈব যৌগে কেন আসলে ভয় পাওয়ার কিচ্ছু নাই বা কেন আলটিমেটলি ভয় পায়। সো জৈব যৌগে ভয় পাওয়ার মেইন কারণ হচ্ছে এই যে জৈব যৌগ চ্যাপ্টারটা আছে, এই যে জৈব যৌগ চ্যাপ্টারটা আছে, এটা অনেক বেশি বড় চ্যাপ্টার। তুমি অ্যাজ এ ইন্টার স্টুডেন্ট হিসেবে চিন্তা করে দেখো যে তোমার কাছে সায়েন্সের যতগুলা চ্যাপ্টার আছে, এমনকি ম্যাথে ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন করতে এতদিন সময় লাগে না যতদিন তোমার এই জৈব যৌগ চ্যাপ্টারটা পড়তে লাগে। এটার একটা কারণ হচ্ছে তুমি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি যদি চ্যাপ্টার তুলনা করো, তাহলে কেমিস্ট্রিতে চ্যাপ্টার সব থেকে কম। এটার কারণ হচ্ছে কেমিস্ট্রি একটা চ্যাপ্টার অনেক বড়, আর কিছুই না। পড়াশোনা কিন্তু মোটেও কোনটা থেকে কোনটায় কম না, জাস্ট কেমিস্ট্রির চ্যাপ্টার গুলো এক একটা অনেক বড়, প্রায় 100 থেকে 150, 200 পেজের এক একটা চ্যাপ্টার। সেখানে জৈব যৌগ নিজেই বাকি কেমিস্ট্রির চ্যাপ্টার গুলোর 2 থেকে 3 গুণ। তাহলে জৈব যৌগ চ্যাপ্টারটা কত বড়? অনেক বড়। সো বড় হওয়ার কারণে মেইনলি যেটা হয়, এখান থেকে সাইড বাই সাইড আরো অনেকগুলো সমস্যা ক্রিয়েট হয়, এবং সেই সমস্যাগুলো আমাদের মাথায় যখন জেঁকে বসে, তখন আমরা চিন্তা করি যে ভাই এইটা আমার দ্বারা হবে না, আমি জৈব যৌগ পড়বো না, এছাড়াই আমি হচ্ছে এইচএসসি অ্যাডমিশন পাস করবো। সো জৈব যৌগ অনেক বেশি বড় হওয়ার কারণে সমস্যাগুলো হয়। কি কি সমস্যা হয়? প্রথম সমস্যা হচ্ছে তুমি কি করতে পারো না, কন্টিনিউয়াসলি তুমি জৈব যৌগতে সময় ধরতে পারো না, বা তুমি তোমার ফ্লো ধরে রাখা যায় না, তুমি তোমার ফ্লোটা ধরে রাখতে পারো না। হ্যাঁ, কিরকম এই জিনিসটা? কিরকম এই জিনিসটা হচ্ছে, যেহেতু তোমরা এইচএসসি তে শুধু তো তোমার খালি কেমিস্ট্রি বললে হবে না, অন্য সব চ্যাপ্টারও আছে, বাট তুমি যখন জৈব যৌগ চ্যাপ্টারটা পড়তে যাও, তুমি শুরু করো কি দিয়ে? তুমি যে কোনো টিচারের কাছেই পড়ো, তুমি শুরু করো হচ্ছে প্রথমে জৈব যৌগের ইতিহাস পড়ো, তারপরে শ্রেণীবিভাগ, বেসিক টার্মস গুলা, কার্যকরীমূলক, তারপর হচ্ছে নামকরণ, সমানতা। সো মোটামুটি এই সমানতা টপিকটা পর্যন্ত পড়তে পড়তেই তোমার মোটামুটি 10 থেকে 12 দিন লেগে যায়, বা 7 থেকে 8টা 10টা ক্লাস লেগে যায়। তো তখন যেটা হয়, তুমি 15 দিন পর চিন্তা করো যে হায় হায়, আমি 15 দিন পরে মাত্র সমানতা পর্যন্ত আসছি, এখান থেকে নামকরণ যে টপিক পড়লাম এগুলো তো সিকিউ তো আসবে না, তাই আমি এতদিন ধরে কি পড়লাম? সমানতা থেকেও ফুল সিকিউ আসবে না, হয়তো 3 বা 4 মার্কের একটা কোশ্চেন আসবে, তাহলে আমি কি করলাম?
15 দিন ধরে পড়ে মাত্র এতটুকু শেষ করলাম। এরপরে আবার অ্যারোমেটিক যৌগ আছে যার মধ্যে বেনজিন, টলুইন, ফেনল, অ্যানিলিন, নাইট্রোবেনজিন, কি কি নাম। আবার অ্যালিফেটিকের মধ্যে সেই 9-10 কি কি পড়ছিলাম, অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, অ্যালকোহল, অ্যালডিহাইড, কিটোন, অ্যাসিড, এগুলোর সাথে আবার এখন যুক্ত হয়েছে ইথার, অ্যালকাইল হ্যালাইড, অ্যারাইল হ্যালাইড, ডায়াজোনিয়াম লবণ। সো এতগুলো টপিক আমি এখন তাহলে কয়দিনে পড়বো? ওই টপিক গুলো পড়তে 15 দিন লাগছে, তাহলে অ্যারোমেটিক পড়তে আরো 15 দিন লাগবে, অ্যালিফেটিক পড়তে আরো 15 দিন লাগবে, এবং বাকি ওভারঅল ডিভাইস টিভাইস দিয়ে আমার মোটামুটি 2 মাস লাগবে অর্গানিক পড়তে। তাহলে এত সময় কি আমার কাছে আছে? এত সময় তো আমার কাছে নাই। তারপর আবার এই চ্যাপ্টারটা একটু বাকিগুলোর থেকে আলাদা, এত এত বিক্রিয়া মুখস্থ রাখতে হয়, আমি এটা পড়বো না। সো তুমি যখন পড়তে যাও অনেকগুলা চ্যাপ্টার তোমাকে চারপাশে পড়তে হয়, তার উপর আবার যোগাযোগ অনেক বড় হওয়ার কারণে তুমি কন্টিনিউয়াসলি সময় দিতে পারো না। তুমি হয়তো 10 দিন ধরে সমানতা পর্যন্ত পড়ো, তারপরে চিন্তা করো যে না এখন আর সময় নেই, সামনে আমার মডেল টেস্ট পরীক্ষা 7 দিন পর, এখন এটা রাখি, আবার মডেল টেস্ট পরীক্ষার পরে পড়বো। সো যখন তুমি আবার পড়তে যাও তখন দেখো তোমার কিছুই মনে নেই, তুমি তখন আবার শুরু করো এবং আবার নামকরণ সমানতা শব্দ পড়া শুরু করো। সো বেসিক্যালি যে জিনিসটা হয় যে আমরা কি করতে পারি না ভাইয়া, ফ্লো ধরে রাখতে পারি না, ফ্লো ধরে রাখতে পারি না, বা স্টুডেন্টরা ফ্লো ধরে রাখতে পারে না, কারণ আশপাশে অনেকগুলা চ্যাপ্টার পড়তে হয়, অনেকগুলা সাবজেক্ট পড়তে হয়, তার উপরে আবার এটা অনেক বড়। সো অর্ধেক অংশ কভার করতে করতে অনেকদিন সময় লেগে যায়, তার মধ্যে কিছু না কিছু আসবেই, ঈদ আসবে, রোজা আসবে, পরীক্ষা আসবে, এটাই লাইফের সাইকেল। তোমার লাইফে কিছু না কিছু আসবে, দেখবা তুমি কন্টিনিউয়াসলি পড়তে পারতেছো না, কন্টিনিউয়াসলি পড়তে পারতেছো না, কোনোভাবেই শেষ করতে পারতেছো না। এটা গেল প্রথম। সেকেন্ড হচ্ছে এই যে জৈব যৌগ, এই চ্যাপ্টারটা আমরা 9-10 থেকেই অনেকে আসি কি করে আসি, যে তোমার ভয় পেয়ে আসি যে এটা পড়বো না, এটা কি অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, মানে নর্মাল কেমিস্ট্রির সাথে এটার একটু তোমার হচ্ছে আলাদা। সো তখন মনে হয় যে না এটা কি, এগুলো পড়বো না। সো ওই যে আগে থেকে একটা দুর্বলতা ক্রিয়েট করে রাখছে, এইচএসসি তে এসে ও যতই পড়ুক ও ওই দুর্বলতা কাটাতে পারে না। তো সেকেন্ড কারণটা হচ্ছে ভাই ভয়, যে তোমার মনের বাঘে তোমাকে খায়, অর্থাৎ ভয় কাজ করে। এই যে ভয়টা, এই ভয়টা কেন কাজ করে? কারণ ওই যে নর্মাল ইনঅর্গানিক কেমিস্ট্রি আর অর্গানিক কেমিস্ট্রির মাঝখানে যে ডিফারেন্স গুলা দেখে, সেগুলো দেখে স্টুডেন্টের মাঝখানে ভয় কাজ করে, প্লাস আগের ক্লাসে না পড়ে আসার একটা ভয় তো থাকেই। ঠিক আছে, সেকেন্ড। আর আগের ক্লাসে যারা পড়ে আসে তারা কিন্তু মোটামুটি একটু হইলেও বাকিদের থেকে ভালো বোঝে, এবং সে যদি কন্টিনিউয়াসলি পড়তে পারে তাহলে ও কিন্তু ভালো করে। অর্গানিক যে একদমই পারে না এরকম না, অনেকেই পারে। ঠিক আছে, অনেকেই পারে। সো এই যে প্রথম জিনিসটার কথা, যে ফ্লো ধরে রাখতে পারেন, আমার ক্ষেত্রে হয়েছিল। আমি আমার লাইফ থেকে এক্সাম্পল দিই। আমি আমার এইচএসসি পরীক্ষা 6 থেকে 7 মাস আগে অর্গানিক পুরোপুরি শেষ করার হচ্ছে তোমার কি নিলাম, একটা ডিসাইড করলাম শেষ করব। সো নামকরণ মধ্যে সমানতা শেষ করলাম, শেষ করার পরেই তোমার দেখি তোমার 10-15 দিন চলে গেছে। তখন আমার মাথায় কমনলি চিন্তাটা আসছে যে কি রে ভাই, সামনে তোমার এই পরীক্ষা আছে, এখন যদি আমি শুধুমাত্র অর্গানিকই পড়ি তাহলে তো আমি কি করব? অর্গানিক পড়ে আমি যদি এই করি সর্বোচ্চ 10 মার্ক আসবে আমার পরীক্ষাতে, কিন্তু আমি তো তখন ফেল করব, বা আমি তো ভালো মার্কস পাবো না। তো আমি কি করলাম, বাদ দিলাম যে না, পরে আবার পড়বো। 2 মাস পর যখন আবার পড়তে গেছি, আমার কিচ্ছু মনে নাই, কি ছিল না ছিল কিচ্ছু মনে নাই, আবারও সে 10-15টা ক্লাস, আবারও সেম। মানে এই যে একটা সার্কেলে পড়ে গেলাম, শুরু করি সমানতার নামকরণ পড়ে, আবারও সেখান থেকে শুরু করতে হয়। কথা বুঝতে পারছো? মানে একটা চোরাবালির মতো শুরু হয়ে যায়। সো এরকম হয় কিন্তু হয়। 3 নাম্বার, ধরো তুমি 2 মাস 3 মাস কষ্ট করে পুরা জৈব যৌগ শেষ করছো, তুমি অসাধ্য সাধন করে ফেলছো, জৈব যৌগ শেষ, তুমি জৈব যৌগকে কবর দিয়ে ফেলছো। যে আমি 3 মাস ধরে বুয়েটিয়ান 3 জন ভাইয়া রেখে, 4 জন মেডিকেলের ভাইয়া রেখে আমি কি করছি, আমি জৈব যৌগকে কবর দিয়ে ফেলছি। ঠিক আছে, জৈব যৌগ এখানেই শেষ, জৈব যৌগ মারা গেছে। এরপরে যেটা হয় যে তুমি ওইখানেই ওটাকে শেষ করে দিয়ে তারপরে 15 থেকে 20 দিন, 1 মাস পার হয়ে যায়, তুমি আর জৈব যৌগের চেহারা দেখো না। ঠিক আছে, তুমি ভাবছো ও মারা গেছে, কিন্তু ও হচ্ছে হাইড্রা। কেন? কারণ চ্যাপ্টারটা অনেক বড়, তুমি এক কান দিয়ে ঢুকাইয়া ভাবছো তোমার মাথায় ঢুকে গেছে, কিন্তু ও হাইড্রার মতো কি করছে, ইন্টারস্টিশিয়াল সেল দিয়ে আবারও আগের মতো হয়ে গেছে, দানব হয়ে গেছে, এন্ড তোমার এই কান দিয়ে কিন্তু সুন্দর মতো বের হয়ে গেছে। সো অনেক বড় একটা জিনিস তুমি এতদিন সময় লাগায় পড়লা, অথচ পড়াটা শেষ হওয়ার পর যখন তোমার সবকিছু বোঝা শেষ, তারপরে তুমি আর সেটাই কোনো সময় দিলা না, তুমি 2 মাস পর যখন আবার দেখে আসবা, তোমার কাছে সবকিছু আবার নতুন লাগবে। এবং এটা শুধুমাত্র অর্গানিকের ক্ষেত্রে না, ম্যাথের ক্ষেত্রে কোন একটা চ্যাপ্টার ধরো ডিফারেন্সিয়েশন তুমি শেষ করছো, 1 মাস পর যদি ডিফারেন্সিয়েশন শুরু করতে যাও, তোমার 9.1 থেকে আবার শুরু করা লাগে। কেন? কারণ ইন্টারে এরকম জিনিসটাই আমাকে অনেকগুলা সাবজেক্টে অনেকগুলা চ্যাপ্টার পড়তে হয়, প্রত্যেকটা চ্যাপ্টারে অনেক কন্টেন্ট আছে, অনেক পড়াশোনা আছে, সিকিউ আছে, এমসিকিউ আছে। করতে গেলে যেটা হয়, একটা কান দিয়ে ঢুকাইলে আরেকটা কান দিয়ে বের হয়ে যায়। ওই যে তোমার একটা মিমস ছিল না, যে এক গাড়িতে ট্যাক্সির একদিক দিয়ে ঢুকতেছে, ওই ট্যাক্সিতে জায়গা হয় না, আরেকদিন পড়ে যাচ্ছে। ঠিক এরকম কিন্তু ইন্টার লাইফটা। ঠিক আছে, সো কি করতে হবে,
তুমি একদিন সময় দাও, 2 দিন সময় দাও, যতদিন সময় তুমি দাও রিভাইজ করো। তুমি যদি জৈব যৌগ ভালো করতে চাও, একবার কবর দিয়ে রেখে ফালাই দিছো, পরীক্ষার আগে গিয়ে আবার রিভাইজ দিবা, পারবা না। তোমাকে কন্টিনিউয়াসলি মাসে একবার হোক, সপ্তাহে 15 দিন পর একদিন হোক, তোমাকে পুরো চ্যাপ্টারটা একবার করে রিক্যাপ করতে হবে যে কি অবস্থা, পরে একটু রিক্যাপ করি, ঠিক আছে? সিকিউ গুলা দেখি কিরকম আসছিল, এমসিকিউ গুলা দেখি কিরকম আসতেছিল, ঠিক আছে? সো এই বেসিক্যালি এই 3টা কারণে কিন্তু আমাদের জৈব যৌগ গুলাকে আলটিমেটলি হাইপড জৈব যৌগ আমরা বলি যে জৈব যৌগের হাইপ। তুমি দেখবা নর্মাল একটা ভিডিও কেমিস্ট্রি যেরকম ভিউজ হয়, জৈব যৌগ ওয়ার্ডটা লাগাই দিলে তার থেকে অনেক বেশি ভিউজ হয়। এবং যেহেতু আমরা এখান থেকে কন্টেন্ট দিই, আমরা জানি যে জৈব যৌগ নামটা দিলে স্টুডেন্ট হচ্ছে তোমার খায় বেশি। কথা বুঝতে পারছো? বাট এটার এত হাইপ করার কিছুই নাই ভাই। অনেক বড় তার মানে যত্ন বেশি দিতে হবে, অনেক বড় তার মানে তোমাকে এর ভিতরে পরিশ্রম বেশি দিতে হবে, অনেক বড় তার মানে তোমার এই বিষয়ে এফোর্ট বেশি দিতে হবে। সো জৈব যৌগে তুমি যদি ভালো করতে চাও তাহলে তোমার 3টা জিনিস লাগবে। প্রথমত তোমাকে অনেক বেশি ধৈর্যশীল হইতে হবে, তোমাকে অনেক সময় ধরে ফ্লোটা ধরে রাখতে হবে। 3 নাম্বার, তোমার ভয় পাওয়া যাবে না, ঠিক আছে? 2 নাম্বার জিনিসটা তোমার ভয় পাওয়া যাবে না। এটা ভয় পাওয়ার কি আছে? এখানে ভয় পাওয়ার কি আছে? তুমি যদি কঠিনের কথা চিন্তা করো তাহলে জৈব যৌগের কনসেপ্ট থেকে মৌলের পর্যায়বৃত্ত ধর্মের কনসেপ্ট অনেকাংশেই কঠিন। মৌলের পর্যায়বৃত্ত ধর্মের কনসেপ্টটা জৈব যৌগের নরমাল বেসিকের থেকেও কঠিন। সো তুমি সংকরণ পড়ে আসছো, তুমি ফাজানের রুলস পড়ে আসছো, তুমি পোলারিটি পড়ে আসছো, তুমি ডাইপোল মোমেন্ট পড়ে আসছো, তোমার কাছে ওগুলো তো কোনো ব্যাপারই না, তাই না? সো ভয় পাওয়ার এখানে কি আছে? এমন না জৈব যৌগের কন্টেন্ট অনেক বেশি কঠিন, পারাই সম্ভব না। কথা বুঝতে পারছো? এবং থার্ড জিনিসটা হচ্ছে, যেহেতু এখানে কন্টেন্ট অনেক বেশি, অনেক বিক্রিয়া পড়তে হয়, অনেক নামধারী বিক্রিয়া, শনাক্তকরণ, এইটা সেইটা, পার্থক্যকরণ, অনেক কিছু আছে। তাই কি করতে হবে, যখন এটাকে একবার কবর দিয়ে ফেলবো তারপরে যেন ওখানে না হয়ে যায় যেটাকে একদম মাটি চাপা দিয়ে আমি চলে আসছি, আমাকে কি করতে হবে, ওটাকে আবার পরিচর্যা করতে হবে। 10 দিন হোক 15 দিন হোক, তোমাকে আবার সেটা করতে হবে, ঠিক আছে? সো জৈব যৌগের এই যে তোমার ভুলটা, এই বৃত্ত থেকে তোমাকে কিন্তু বের হয়ে আসতে হবে, তোমাকে সময় দিতে হবে। যেহেতু বড়, তুমি কেমিস্ট্রির একটা চ্যাপ্টারে কয়দিন করে নরমালি সময় দাও? 7 দিন, 10 দিন, 15 দিন একাডেমিকে। সো তুমি কি জৈব যৌগে একটা মাস সময় দিতে পারো না? তুমি কি জৈব যৌগে 20 দিন সময় দিতে পারো না? 25 দিন সময় দিতে পারো না? যেহেতু তুমি নর্মাল একটা চ্যাপ্টার 7 দিন 10 দিন সময় দিচ্ছ, তো যেই চ্যাপ্টারটা বাকিগুলোর থেকে 2 থেকে 3 গুণ বড়, ওখানে 20 দিন সময় দিলে তোমার কি এমন আসবে যাবে? সো তোমার কাছে মনে হবে যে মাত্র একটা চ্যাপ্টার শেষ করলাম 20 দিনে। ভাই একটা না, তুমি 3টাই শেষ করছো, তুমি 3টাই শেষ করছো। সো এভাবে মেন্টালিটি নিয়ে তোমাকে হচ্ছে পড়তে হবে, ঠিক আছে? এবং অবশ্যই মাথায় রাখবা, তুমি যদি যে কোনো অ্যাডমিশন টেস্ট, যে কোনো বোর্ড পরীক্ষা বা তোমার এইচএসসি থেকে শুরু করে যে কোনো পরীক্ষায় জৈব যৌগ থাকলে ভালো করতে চাও, তাহলে তোমাকে মনে রাখতে হবে যে এই 3টা কাজ তোমাকে অবশ্যই করতে হবে। যে কন্টিনিউয়াসলি জৈব যৌগটা পড়তে হবে, তোমাকে এই জিনিসটাকে ভয় পাওয়া যাবে না কোনোভাবেই, এবং 3 নাম্বার তোমাকে পরিচর্যা করতে হবে। আর তুমি তোমার লাইফে যত পরীক্ষা দিবা সামনে, সব পরীক্ষাতে জৈব যৌগ থেকে সর্বোচ্চ মার্কের কোশ্চেন কেমিস্ট্রিতে আসবে। এই কথাটা মিলাই নিও, এই কথাটা সত্য কিনা তুমি সামনে গেলেই বুঝবা। তুমি বুয়েট বলো, মেডিকেল বলো, ঢাবি বলো, কুয়েট বলো, রুয়েট বলো, চুয়েট বলো, যে কোনো জায়গায় তুমি পরীক্ষা দাও, যদি অর্গানিক কেমিস্ট্রিতে বাকি চ্যাপ্টার থেকে বেশি কোশ্চেন না আসছে, বেশি মার্ক না আসছে, তখন এসে বইলো যে ভাই আমি চাপাবাজি করছি, ঠিক আছে? সো এটা হাইপ থাকা খুবই স্বাভাবিক, কারণ একটা চ্যাপ্টারই 3টে চ্যাপ্টারের সমান, একটা চ্যাপ্টার 3টে চ্যাপ্টারের মতো কোশ্চেন আসে, একটা চ্যাপ্টার 3টে চ্যাপ্টারের মার্কস ক্যারি করে একাই। সো তোমাকে অবশ্যই আলটিমেটলি বাকি চ্যাপ্টার থেকে হাইপ বেশি থাকবে। সো এই জৈব যৌগকে তোমাকে অবশ্যই অনেক যত্ন নিয়ে, অনেক এফোর্ট দিয়ে, অনেক পরিশ্রম নিয়ে শেষ করতে হবে। এখন তুমি 10 দিন পরে তারপরে ছেড়ে দিবা হাল, এরপর তুমি এসে বলবা যে ভাইয়া পারি না, অমুক টিচারের লেকচার দেখছি, আপনার লেকচার দেখলে হবে কিনা, এরকম অনেক কমেন্ট আমরা পাই। ভাই টিচার সবাই পড়ায় রাখছে, কিন্তু তুমি তো সময় না সেটা দেখো না, তুমি তো সময় না সেটা দেখো না। এই যে ধরো 30 দিনে 28 দিনে যে কেমিস্ট্রি কোর্স ভাইয়া চালাচ্ছি, সেখানে ভাইয়া জৈব যৌগ অলরেডি শুরু করছি। সো জৈব যৌগের ক্লাস যেদিন হইলো, জৈব যৌগের ক্লাস যেদিন হইলো লাস্ট ক্লাস, সেই দিন দেখি স্টুডেন্ট প্রায় 100-র কাছাকাছি। 500 জনের কোর্সে 100 জন লাইভে, অথচ নর্মাল ক্লাসে দেখি 32 জন, 38 জন, 40 জন, 42 জন, 50 জন, সর্বোচ্চ 60 জন। জৈব যৌগের দিন 100 জন। কেন? কারণ ফার্স্ট ক্লাস ও শুরু থেকে আবার শুরু করতে আসছে, যে দেখি শান্ত ভাইয়ের সাথে 8 ক্লাসে জৈব যৌগ শেষ করতে পারি কিনা এইচএসসির আগে। কিন্তু যখনই জৈব যৌগের লাস্ট এন্ডিং মধ্যে গেলাম, দেখলাম যে এখানে আছে মাত্র 65 জন, ছিল 100 হয়ে গেল 65, বাকি 35 জন কই গেছে? ধৈর্য ধরে রাখতে পারেনি। সো ওই যে এই 65 জন থেকে আরো কমবে, আরো কমবে, সর্বোচ্চ এখান থেকে 40 জন পোলাপান লাস্ট পর্যন্ত থাকবে। 8টা ক্লাস, মাত্র 8টা ক্লাসে জৈব যৌগ শেষ করে দিব বলছি, সেখানেও তোমার 35 জন গায়েব হয়ে গেছে প্রথম ক্লাসে। প্রথম ক্লাসে 35 জন নাই, তাহলে 8 নাম্বার ক্লাস পর্যন্ত আরো কয়জন নাই হয়ে যাবে? তাহলে এটা খুবই সিম্পল, যে অনেক ভালো ভালো টিচাররা অনেক ভালো ভালো লেকচার দিয়ে আসছে, তারপরেও ওরা আমার কাছে 28 দিনে শেষ করতে আসছে কিসের জন্য? যে খুবই শর্ট টাইমে শুরু থেকে শেষ পর্যন্ত ভাইয়ের সাথে কমপ্লিট করব, কিন্তু তাও ধৈর্য নাই।
তাহলে যে ক্লাসটা 20টা লেকচার ওরাও কেমনে ধৈর্য রাখবে? সো ওই ধৈর্যটা যদি রাখতে পারো, ওরকম পরিশ্রম করার যদি মেন্টালিটি থাকে, তাইলে তুমি অর্গানিক শেষ করতে পারবা। কথা কি বুঝতে পারছো? সো এটারে গালি দিয়ে লাভ নাই, এটারে কঠিন বলে কোনো লাভ নাই, এটার একটাই দোষ যেটা অনেক বড়। সো এতটুকুই কনসেপ্ট। সো এই হচ্ছে কথাবার্তা যে জৈব যৌগ কেন স্টুডেন্ট ভয় পায়, এবং এটা থেকে ভালো করতে হইলে প্র্যাকটিস, চেষ্টা, ধৈর্য, আলটিমেটলি কোনো বিকল্প নাই। এখানে কোনো জাদু নাই যে তোমার হচ্ছে এটা করতে হবে, ঠিক আছে? আমি কোনো জাদু না যে ভাই 8 ক্লাসে আপনি কেমন জৈব যৌগ শেষ করে দিয়েছেন, কিছুই না। 8 ক্লাসে আমি ধরে ধরে প্রত্যেকের কম্প্যাক্ট ওয়াইজ লিখে তোমার হচ্ছে 2 থেকে 2.5 ঘন্টার ক্লাস, 8 ক্লাসে কত ঘন্টা সময় হয়? 20 থেকে 25 ঘন্টা সময় হয়। সো 20 থেকে 25 ঘন্টা সময় তুমি শেষ করতে পারবা না? অবশ্যই শেষ করতে পারবা, ঠিক আছে? সো তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।